কিছু মেয়ে আছে না যে কথা কথায় বলে আমার জামাই আমার ছাড়া কিচ্ছু বোঝে না, আমার জামাই আমার ছাড়া অন্য কোথাও তাকায় না, চোখটা চুপচাপ করে বন্ধ রাখে। তাদের জন্য বলি, তাহলে আপনাদের চোখে মলম দেওয়া উচিত। আপনি চোখে মলম না দেওয়াতে আপনার চোখ পরিষ্কার হবে না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে বের হয়ে গেছি। আজকে যেমন রোদ দেখতে পাচ্ছেন, একটু পর অন্ধকার হয়ে যাবে, যদিও মনে হবে রাত হয়ে গেছে। আর সবার আগে একটা কথা বলে নেই, আমার আইডিটা রিচটা একদম ডাউন হয়ে গেছে। অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড না দেওয়াতে আমার আইডির অবস্থা খুবই খারাপ। আর আমার কিছু প্রবলেমের কারণে আমার অনেক ভিডিও ডিলিট করা লাগছে। সো সবাই আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি কিন্তু অনেকেরই যাদের নতুন আইডিয়া আছে বা চ্যানেল আছে, আমি কিন্তু তাদেরটা দেখি, কমেন্ট করি, লাইক করে দিয়ে আসি। অবশ্যই আমারটা করে দিবেন। আর আজকে চলে আসছি, আজকে কোথায় যাচ্ছি এখন বলবো না, আজকে শেষের দিকে বলবো। আজকে মূলত শাক টোকাইতে গেছি। আর এই ভিডিওটা অবশ্যই দেখাবো শাক কোথা থেকে আনছি। এত সুন্দর জায়গাটা বলার বাইরে। তো ফার্স্টে আমরা নদীর পাড়ে আসছি, মানে ঘাটে আসছি। আর সবার আগে বলে নিই, কিছুদিন আগে যখন এখানে আসছিলাম, এখানে কোনো চাঁদাবাজি, কোনো টাকা পয়সা কিছুই লাগে না। আর এখন এই ঘাটেও টাকা দেওয়া লাগতেছে, ওই ঘাটেও টাকা দেওয়া লাগতেছে। যদিও শুধু ট্রলারের টাকা নিচ্ছে, আর সবাই ট্রলারই উঠতেছে, নৌকাতে কেউ উঠতে পারতেছে না। কারণ নৌকাতে ওদের একটা ডিমান্ড, প্রচুর ডিমান্ড। এই পাড়ের থেকে ওই পাড়ে যাবো, যেখানে আগে 20 টাকা নিত এখন হচ্ছে 100 টাকা চায় বসে। এমনকি যখন আবার ফেরত আসবে, ওই ঘাটে টাকা দেওয়া লাগতেছে, নৌকাতেও টাকা দেওয়া লাগতেছে, এমন একটা অবস্থা। আর সবচেয়ে বেশি টাকা খাচ্ছে খোলামারা ঘাটে। কিছুদিন আগে দেখছিলাম যে স্টুডেন্ট যারা আছে বা আশেপাশের লোকগুলা, কেউ কোনো চাঁদা নিতে দিচ্ছে না, টাকা নিচ্ছে না, ঘাট থেকে কোনো টাকা নিবে না, শুধু নৌকায় টাকা দিবে, এপার থেকে ওই পারে টাকা দিবে। আর এখন আপনার নৌকাও টাকা দেওয়া লাগতেছে, ঘাটেও টাকা লাগতেছে। আসলে আমার কেন জানি মনে হচ্ছে যে টাকা এখানে অনেকেই খাচ্ছে, স্টুডেন্ট হোক বা নেতা ফেতা যেটাই হোক, তারাও কিন্তু খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছে। না হলে যেখানে স্টুডেন্টরা বসতে দেয় নাই বা আশেপাশের লোকও বসতে দেয় নাই, কিছু নেতা ফেতা তারাও বসতে দেয় নাই, এখন কিভাবে বসে, এখন কিভাবে টাকা নেয়? আসলে এটা কেউ কোনো চোখ দিচ্ছে না। আবার যখন এটা মিডিয়ার খবর আসবে, তখন দেখবেন সবাই হুড়মুড় খেয়ে পড়বে, তখন কেউ আর কারো টাকা নিতে দিবে না। খোলামারা ঘাটেই কিন্তু আমার বাসা। সো এখানে অনেক কিছু হচ্ছে, আর কেউ কিছু বলতেছে না, মুখ বন্ধ করে বসে আছে। কে কি বলবে? যা বলার আগে বলছিল, এখন কেউ কিছু বলতেছে না, কারণ এখন যে মোটা অঙ্কের কিছু পাচ্ছে। যাই হোক, এটা নিয়ে আর কিছু বলবো না। এই যে দেখেন, এত সুন্দর একটা জায়গায় আসছি, মাশাল্লাহ। কারা কারা এই জায়গাটা চেনেন বলেন তো? খুব পরিচিত একটা জায়গা। এখানে আবার একটু দাঁড়াইছি, বিকাশ থেকে টাকা উঠাচ্ছি, আর এই যে চলে আসছি ফাইনালি এই পার্কে আসছি। এই পার্কটা অনেকেরই পরিচিত হয়ে গেছে, এখন আরও বেশি সুন্দর করছে আগের চাইতে। তো কারা কারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা পার্কে আসছি, আমি আর আশফিকা। এখানে হচ্ছে ওই যে বড় একটা, এটাকে কি বলে, জাম্পিন, ওইটা কিছুদিন আগেও ছিল 50 টাকা, আর এখন ডিরেক্ট 100 টাকা। উঠলে ওঠে, না উঠলে নাই, তাও মাত্র 7 মিনিট। আমি পুরো অবাক হয়ে গেছি। পরে আমি ওখানকার যে ভাইটা দায়িত্ব ছিল, ওনাকে বলতেছি, আমি এখানে প্রতিবারই আসি, এখানে 100 টাকা কবে থেকে করলেন? আর দ্বিতীয়ত করছেন 7 মিনিট কীভাবে? এটা তো অসম্ভব, কোনো জায়গায় তো 7 মিনিট দেয় না, আপনারা কীভাবে 7 মিনিট দেন? কেউ কিছুই বলছে না, সবাই মুখ বন্ধ করে রাখছে। যাও, 2-1 বলছে, দূর থেকে বলতেছে। পরে আমি সরাসরি বলছি, বলার পরে আমার সাথে আরও কয়েকজনে বলল। আসলে কি তাল মিলেই তো আসছে, যেটা সত্যি কথা বলতে। তো যাই হোক, পরে আশফিকাকে আরও একটু টাইম দিছে। আমি চাই না শুধু আশফিকাকেই দেখ, আরও কয়েক বাচ্চাকেই দেখ, কিন্তু সে আর শুনে নাই, শুধু 2-3টা বাচ্চাকে দিছে। যাই হোক, তাতেই তো খুশি হয়েছি, কিছু করার নাই। নাহলে 100 টাকা মাত্র 7 মিনিট, এটা অসম্ভব। টাকা কি গাছে ধরে নাকি যে বললেই দিয়ে দিব? আমরা পার্ক পুরোটাই ঘুরলাম, মোটামুটি সবগুলো রাইডারই উঠছি। আর এখন আমি বের হয়েছি, আশফিকার আমি চলে যাব। আমরা এখানে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খুব ছোটোকালে খাইছিলাম লাস্ট, আর এই যে এইবার খাইছি, ভালো লাগছে। তবে ছোটোবেলার স্বাদ আর এখন পাই নাই, কারণ হচ্ছে আমরা তো এখন বড় হয়ে গেছি, এখনকার আগের মতো স্বাদ আছে নাকি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটা অটো পাইছি, আর অটো দিয়ে ঘাটের সামনে আসলাম। এই যে আসার সময় ওই পাশেই কিন্তু হচ্ছে টাকা নিচ্ছে, মানে ঘাটেও টাকা দেওয়া লাগবে, নৌকাও টাকা দেওয়া লাগবে, এই জন্য আমার ট্রলারই উঠছে। আর একটা কথা আমি বলছিলাম যে আসার সময় শাক নিয়ে আসবো, মানে শাক টোকাইতে গেতেছি। আসলে এই যে আসার সময় সাজনা পাতা নিয়ে আসছি, ওখানে এত সাজনা গাছ, কেউ খায় না, পড়ে থাকে গাছগুলো, এই জন্য আমি কয়েকটা নিয়ে আসছি। তো সাজনা পাতা খেলে অনেক রোগের জন্য ভালো, বাত ব্যথা, অনেক কিছুর জন্য। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেস্ট একটা খাবার, তাদের বেশি করে খাওয়া উচিত। এটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো কাজ করে। আপনাদের যাদের ডায়াবেটিস আছে অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে।